দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন বইছে স্থানীয় সরকারের নির্বাচনের হাওয়া। মাঠ পর্যায়ে নিজেদের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে এবং জনসমর্থন যাচাইয়ের মোক্ষম সুযোগ হিসেবে এই নির্বাচনকে দেখছে বড় দলগুলো। বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাম্প্রতিক তৎপরতা এবং বিভিন্ন সিটি কর্পোরেশনের সরকারের প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত সব মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি হচ্ছে। জাতীয় নির্বাচনের পর বাংলাদেশে জামায়াত ইসলামী এই নির্বাচনকে তাদের এক অস্তিত্ব রক্ষার লড়াই বা দ্বিতীয় লড়াই হিসেবে গ্রহণ করেছে। দলটির আমির শফিকুর রহমান সম্প্রতি সিলেটে এক অনুষ্ঠানে যে বার্তা দিয়েছেন তা অনেকটা স্পষ্ট। তারা এবার স্থানীয় সরকারের কোনো পদই খালি রাখতে চায় না। জামায়াতের কৌশল এবার বেশ আটঘাট বাঁধা। তারা কেবল দলীয় পরিচয় নয়, বরং সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রার্থী করার উপর জোর দিচ্ছে। বিশেষ করে যারা জাতীয় নির্বাচনে দলের পক্ষে সক্রিয় ছিলেন তাদের মধ্য থেকেই সম্ভাব্য প্রার্থীদের একটি 3 সদস্যের প্যানেল তৈরির কাজ চলছে। 12টি সিটি কর্পোরেশনের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন তারা সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে। এটি মূলত মাঠ পর্যায়ে তাদের জনভিত্তি কতটুকু অটুট রয়েছে তা প্রমাণের একটি রাজনৈতিক মহড়া। অন্যদিকে সরকারও হাত গুটিয়ে বসে নেই। নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত সিটি কর্পোরেশনগুলোর প্রশাসনিক কাঠামো সচল রাখতে একের পর এক প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। সম্প্রতি বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা এই 5 সিটিতে প্রশাসক নিয়োগের মাধ্যমে দেশের মোট 11টি সিটি কর্পোরেশনে এখন পর্যন্ত প্রশাসকের অধীনে। কেবল চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আদালতের নির্দেশে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন। প্রশাসক নিয়োগের এই সরকারি প্রজ্ঞাপনগুলো রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। একদিকে যেমন প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষার যুক্তি দেওয়া হচ্ছে, অন্যদিকে বড় শহরগুলো নিয়ন্ত্রণ নির্বাচন পর্যন্ত সরকারের অধীনে রাখার একটি কৌশলী পদক্ষেপ হিসেবেও একে দেখছেন অনেকে। আইন অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগের 180 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা বাধ্যতামূলক। ঢাকার 2 সিটির মেয়াদ 2025 সালের জুনেই শেষ হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী ঈদুল ফিতরের পর বছর জুড়ে বিভিন্ন ধাপে ধাপে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হতে পারে। এই সময়সীমা রাজনৈতিক দলগুলোর জন্য একদিকে প্রস্তুতির সুযোগ, অন্যদিকে এক বড় চ্যালেঞ্জ। কারণ স্থানীয় সরকার নির্বাচনে জয় পরাজয় সরাসরি তৃণমূলের ভোটারদের সাথে দলের সংযোগ তৈরি করে। স্থানীয় সরকার নির্বাচন কেবল ড্রেন, রাস্তা বা বাতি জ্বালানোর উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটি বিশাল রাজনৈতিক পরীক্ষা। জামায়াতের মতো দলগুলো যখন একে দ্বিতীয় লড়াই হিসেবে দেখছে, তখন সরকারের প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে যে আসন্ন মাসগুলোতে মাঠ পর্যায়ের রাজনীতি বেশ উত্তপ্ত। প্রশাসকদের মাধ্যমে সিটির কার্যক্রম কতদিন চলবে এবং শেষ পর্যন্ত ভোটাররা স্থানীয় নেতৃত্বে কাকে বেছে নেবেন তাই এখন দেখার বিষয়। এই নির্বাচনগুলোই বলে দেবে আগামী দিনে দেশের রাজনৈতিক সমীকরণে কোন দিকে মোড় নিচ্ছে।